হ্যালো বন্ধুরা, আপনাদের প্রত্যেককে হাই পেটু কুকিং চ্যানেলে ওয়েলকাম। আজকে আমার রেসিপি নারকেল গুড়ের পুর ভরা ভাপা পুলি পিঠে। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। কিভাবে করলে এই পুলি পিঠে অত্যন্ত সুস্বাদু এবং টেস্টি হবে সে নিয়ে আজ আমার ভিডিও। আর কোনো অংশ স্কিপ করবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বন্ধুর সাথে শেয়ার করবেন। আর এই চ্যানেলে ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করা হবে সবার প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাবে। তো চলুন এবার আমরা দেখে নেব কিভাবে করতে হবে এই ভাপা পুলি পিঠে। তো প্রথমে আমি একটি সসপ্যানে কিছু পরিমাণ জল গরম করতে দিয়েছি। এরপর একটি পাত্রে আমি ভাতের চাল এর গুঁড়ি নিয়ে নিয়েছি। সঙ্গে আমি যোগ করছি স্বাদ মতো লবণ, এই লবণ এবং গুঁড়িগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর ওই ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে গুঁড়িগুলোকে আমি খুন্তি দিয়ে প্রথমে মেখে নেব। কিছুটা ঠান্ডা হয়ে এলে আমি এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে মেখে নেব। এই মাখাটা যেন খুব ভালোভাবে হয়, না হলে কিন্তু পিঠেগুলো সুস্বাদু এবং টেস্টি হবে না এবং সফট হবে না। আমি খুব ভালোভাবে এগুলোকে মেখে নিলাম। আমার মাখা রেডি। এরপর এখান থেকে অল্প অল্প লেচি কেটে আমি খুব ভালোভাবে দু হাতে তালু দিয়ে গোল করে নেব। একটু মাঝের অংশটা আমি একটু গর্তের মতো করে নেব। এরপর আমি নারকেলের পুর এর মাঝে দিয়ে দিচ্ছি এবং সাইডগুলো খুব ভালোভাবে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি। এই সাইডগুলো সব চেপে চেপে বন্ধ না করলে যখন এটাকে সেদ্ধ করা হবে তখন কিন্তু ভিতরের যে পুর কিন্তু বাইরে বেরিয়ে আসবে। তাই বলবো আপনারা খুব ভালোভাবে মন দিয়ে দেখুন কিভাবে এই পিঠেগুলো করতে হয় আর কিভাবে মুখগুলো ভালোভাবে বন্ধ করতে হয়। তো আমি এখানে লম্বা টাইপের করছি, আপনারা চাইলে গোল টাইপের করতে পারেন বা তিনকোনা বা সিঙ্গারার আকারেরও এই পিঠেগুলো করতে পারেন। আমি একে একে পিঠেগুলোকে এইভাবে করে নিচ্ছি। আপনারা চাইলে চালের গুঁড়ি হিসাবে আতপ চাল ইউজ করতে পারেন, তো সেক্ষেত্রে পিঠেটা একটু শক্ত টাইপের হয়। পারলে আপনারা আতপ সাথে সেদ্ধ চাল, ওটা ভাতের চাল এর গুঁড়ি ইউজ করবেন, তাহলে পিঠেটা সুস্বাদু এবং টেস্টি হবে এবং খুব সফট হবে। তো আপনারা মন দিয়ে দেখুন কিভাবে এই পিঠেটার মুখগুলো বন্ধ করা হয়। মুখগুলো বন্ধ না করলে যখন ভাপানো হবে তখন কিন্তু পুর বাইরে বেরিয়ে আসতে পারে। তো আমার প্রায় পিঠেগুলো শেপ দেওয়া প্রায় কমপ্লিট। আর এই পিঠেগুলো খুব সহজে বাড়িতে তৈরি করা যায়। আর মাখাটা যেন খুব সুন্দরভাবে হয় সেদিকে একটু লক্ষ্য রাখবেন। আপনারা চাইলে এখানে নারকেলের পুর বাদ দিয়েও আপনারা এখানে খোয়া ইউজ করতে পারেন বা তিলের গুড় ইউজ করতে পারেন। তো দেখুন আমার কাঁচা পিঠে রেডি, সিদ্ধ হওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো এদিকে আমার একটি হাঁড়িতে আমি জল গরম করতে দিয়েছি। তো জল প্রায় গরম হয়ে এসেছে। এরপর আমি এরকম ছিদ্রযুক্ত একটি বাটি আমি এখানে চাপিয়ে দিচ্ছি। এরপর এই বাটির উপরে পিঠেগুলোকে, কাঁচা পিঠেগুলোকে আমি সাজিয়ে নেব। তো একটু লক্ষ্য রাখবেন যেন ওই ছিদ্রগুলো পিঠে দ্বারা বন্ধ না হয়ে যায়। একটু ফাঁক ফাঁক করে পিঠেগুলোকে এখানে সাজাবেন। এরপর আমি এটাকে ঢাক দিয়ে নিচ্ছি। প্রায় 15 মিনিট পর এটাকে আমি খুলে দেখব যে পিঠেগুলো আমার সিদ্ধ হয়েছে কি না। তো খুন্তির ডগা দিয়ে আমি দেখছি যে এটা সিদ্ধ হয়েছে কি না। দেখুন কোনো অংশই কিন্তু লেগে থাকছে না, তার মানে আমার পিঠে এখানে রেডি। তো দেখা গেছে মোটামুটি 15 থেকে 20 মিনিট রাখলেই এই ভাপা পিঠে রেডি হয়ে যায়। তো এরপর আমি এটা প্লেটে ঢেলে নিচ্ছি। তো আমার গরমা গরম
পিঠে রেডি। এরপর এখান থেকে আমি সামান্য কিছু পিঠে একটা প্লেটে নিয়ে নেব এবং খেয়ে দেখব যে এই পিঠেগুলো কতটা টেস্টি এবং সুস্বাদু এবং সফট হয়েছে। সঙ্গে আমি একটু নারকেল গুড় নিয়ে নিচ্ছি। তো নারকেল গুড় দিয়ে এই পিঠে খেতে খুব সুস্বাদু এবং টেস্টি লাগে। তো বন্ধুরা দেখুন আমার পিঠে রেডি। এরপর আমি খেয়ে দেখব যে এই পিঠে কতটা সুস্বাদু এবং টেস্টি হয়েছে। দারুণ টেস্টি, দারুণ সুস্বাদু। আপনারাও বাড়িতে এইভাবে ভাপা পিঠে পুলি তৈরি করুন আর খেয়ে জানান যে এই পিঠে কতটা সুস্বাদু এবং টেস্টি হয়েছে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর যদি এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, থ্যাংক ইউ, স্টে সেফ, স্টে হেলদি।